সরকারি জল জীবন মিশন প্রকল্পের কল থাকলেও সেই কল থেকে আসে না জল। ফলে নিত্যদিনের কাজকর্মের জল থেকে শুরু করে পানীয় জল কোনো কিছুই মেলে না। জল পড়ছে, বাধ্য হয়ে অন্যের বাড়ি থেকে কিংবা বহু দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের। চৈত্রের দাবদাহে প্রবল জলকষ্টের সম্মুখীন ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দইঝুড়ির মুসলিম পাড়া এলাকার বাসিন্দারা। কল তো রয়েছে কিন্তু কলে নেই জল। বারংবার এই জলের সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় জানান দিয়েছে গোটা গ্রামের মানুষ, কিন্তু এখনো পর্যন্ত জলের নিয়ে কোনো সুরাহা হয়নি, যার ফলে এই মুহূর্তে জল সংকটে ভুগছেন দইঝুড়ির এই মুসলিম পাড়ার সাধারণ মানুষ। জলের সমস্যাটা বেশি। কল করেছিল, কল তো খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, রাস্তা করার পর তো পাইপ ফেটে দিয়েছে, তারপরে তার কোনো যোগাযোগ হয় না, কুয়ো শুকনো হয়ে গেছে, কল বানানো ছিল সেটু অকেজ হয়ে পড়ে রয়েছে, কোনো কিছুই না, আমরা খুব সমস্যার উপরে পড়ে। তাহলে কিভাবে চালাচ্ছেন? এর তার কুয়ার থেকে নিয়ে আসা। মুসলিম পাড়া এলাকায় মোট 300টি পরিবারের বাস। অভিযোগ, নিত্যদিনের প্রয়োজনীয় জল আনতে কখনো অন্যের বাড়ি তো কখনো বা পুকুরের নোংরা জল তুলে আনতে হচ্ছে। সেই জল ব্যবহারের ফলে কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা হামেশাই অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। কল আছে, জল নেই। কেন জল নেই? এখন কি করে জানবো কেন? কতদিন ধরে জল নেই? অনেকদিন হয়েছে, 3-4 মাস। তারপরে কোনো সুরাহা হয়নি? এসেছিল একবার জল এসেছিল, তারপর বাস বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আর জল বন্ধ নেই, লোকের বাড়ির জল আনছি। এইখানে জল কল দিয়েছে কিন্তু জল আসে না কলে। রাস্তার পাইপগুলো ফাটা আছে, জল আসেনি। আর ওই জন্য আমাদের বাড়ি থেকে জল নিয়ে যায় সবাই। আমাদের বাড়ি থেকে 20 বছর থেকে জল নিয়ে যাচ্ছে। জলের কোনো ব্যবস্থাই করা হয়নি? না, জলের কোনো ব্যবস্থা। হ্যাঁ, বছরখানি হয়ে গেছে কিন্তু জল আসে না। কলে জল আসুক, মানুষ যাতে জল পায়, মানুষ একটু সুবিধা হোক। পুকুরে জল নাই, মানুষের স্নান করতে অসুবিধা হচ্ছে, খাবার জল পাচ্ছে না। গরু ছাগল মানুষ সবাই ঘরে আছে, জলের দরকার। এই বিষয়ে প্রশ্ন করা হলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন ঝাড়গ্রাম জেলার সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। এখন একটু ধীর গতিতে চলছে, এটা আমরাও জানি। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। আর আমাদের এই জনস্বাস্থ্য মিটিংয়েও এইটা নিয়ে আলোচনা হয়। আগামী দিনে আমরা আমাদের মানে সাধারণ মানুষ যাতে জল ঠিকঠাক ভাবে পায়, আর যেখানে যেখানে এখন তো গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই আর না হলে ঠিকঠাক ওরা জল পাচ্ছে না, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প জল ধরো জল ভরো। বাংলার প্রতিটা ঘরে প্রতিশ্রুত পানীয় জল মিলবে বলে প্রতিটা ভোটের আগে দাবি করেছে তৃণমূল। অথচ 13 বছর পেরিয়েও আজ তৃষ্ণা নিবারণে মেলে না পরিশ্রুত জল। আর কবে বাংলার প্রতিটা ঘর সরকারের এই দাবি পূরণের ফল পাবে? বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।